আচ্ছা, সো আমরা আমাদের সলিউশন আস্তে আস্তে শুরু করে দেই। এই যে চ্যাপ্টার 15 এর এক্সারসাইজ কোশ্চেন গুলা, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে দেখি। Explain the following observations referring to the appropriate process of heat transfer. Process of heat transfer কয়টা আছে আমাদের? তিনটা। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। সো তাহলে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশনের হেল্প নিয়ে আর এই টার্মগুলি ইউজ করে আমাদের এই অবজারভেশন গুলাকে এক্সপ্লেইন করা লাগবে যে কোনটা কেন এরকম হচ্ছে। ওকে, এ নম্বরে বলতেছে 2 কাপস অফ টি আর poured at the same time। তো তাহলে দুইটা কাপের মধ্যে চা ঢালছে সেম টাইমে। দে আর লেফট ফর 10 মিনিট। তো তাহলে 10 মিনিট ধরে তাদেরকে রেখে দিছে। তো এখন গরম চা তুমি যদি ওরকম কাপের মধ্যে ঢালো, তো তাহলে চা হলো গরম কিন্তু তার সারাউন্ডিং হলো ঠান্ডা। তো তাহলে আমরা কি জানি হিট এনার্জি কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হয়? হায়ার টেম্পারেচার রিজিয়ন থেকে লোয়ার টেম্পারেচার রিজিয়নে, অর হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নের দিকে কি হবে? হিট ট্রান্সফার হবে। আচ্ছা, তো কি বলতেছে? one of the cups has a metal teaspoon left in it। তো তাহলে দুইটা এরকম কাপ ছিল, দুইটা এমন কাপ আছে, ঠিক আছে? মানে একটা কাপের মধ্যে কি চামচ যেটা ছিল ওই চামচটা কাপের ভিতরে ঢুকানো আছে। সো নাও এখন বলতেছে যে এটার ভিতরে চামচ আছে ওইটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আর ওইটা বেশি ঠান্ডা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ইয়াহিয়া। সো কি বলতেছিলাম? দা টি ইন দিস কাপ, ইন দিস কাপ মানে কোন কাপ? যেই কাপের মধ্যে ওই চামচটা রেখে দিছে বেসিক্যালি, is cooler than the tea in the other cup। আদার কাপ বলতে যেটাতে কোনো চামচ রাখা হয় নাই ওইটাতে টেম্পারেচার বেশি আছে, আর যেটাতে চামচ রাখা হয়েছে এটাতে টেম্পারেচার কমে গেছে। ওয়ালাইকুম আসসালাম তামিম। তো এখন বলতেছে যে এট দ্য এন্ড অফ দ্য 10 মিনিট টাইম পিরিয়ড। সো এখন এক্সপ্লেন করতে বললো যে কেন, যে চামচ থাকলে কেন তাড়াতাড়ি ঠান্ডা হইলো। বিকজ মেটাল টি স্পুন বলছে স্পেসিফিক্যালি। সো মেটাল ইজ আ কন্ডাক্টর, ইলেকট্রিসিটিরও কন্ডাক্টর, হিটেরও কন্ডাক্টর। যে মেটাল ইজ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। সো এখন এখানে আমরা হিট এনার্জি নিয়ে কথা বলতেছি। সো তাহলে উই উইল রেফার টু দ্যাট। সো কি বলবো? মেটাল ইজ আ গুড কন্ডাক্টর। সো তাহলে কন্ডাকশনের থ্রুতে মেটালের ভিতর দিয়েও কি হয়েছে? কিছু কিছু হিট এনার্জি লস হয়ে গেছে, আর কিছু কিছু হিট এনার্জি এই টি স্পুনের থ্রুতে কি হয়েছে? কন্ডাকশন হয়ে লস হয়ে গেছে। কিন্তু যেটাতে কোনো টি স্পুন নাই ওইটার মধ্যে কি হবে? কন্ডাকশনের থ্রুতে হিট লসটা কম হবে। তো তাহলে হিট লস কম হইলে পরে টেম্পারেচার কি থাকবে? বেশি থাকবে। বুঝতে পারছো? তো তাহলে চামচ থাকাতে কেন এটা ঠান্ডা হয়েছে তাড়াতাড়ি? বিকজ চামচটা হলো মেটাল দিয়ে বানানো এন্ড মেটাল ইজ আ গুড কন্ডাক্টর অফ হিট। তো তাহলে কন্ডাক্টর অফ হিট যদি ভালো হয় তো তখন সে কি করবে? অনেক ইজিলি হিটটা কন্ডাক্ট করে সরাই ফেলবে অর লুজ করে ফেলবে। আচ্ছা, কি বলছো? বা টেম্পারেচার ডিফারেন্স তো খুবই কম হবে, তাহলে বুঝবো কি হবে? খুবই কম এজ ইন এখানের মধ্যে 1 or 2 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স হইলেও থার্মোমিটার দিয়ে ওরকম বোঝা যাবে, বুঝছো? এটা শুধু হাত দিয়ে ধরে বুঝবে না যে এটা গরম আছে এটা ঠান্ডা আছে। থার্মোমিটার বসায় দেন দেখবে যে কোনটা টেম্পারেচার কত। তো তখন ওইভাবে করে দেখছে কি যেটাতে চামচ দেওয়া ওইটাতে টেম্পারেচার কম, আর যেটাতে চামচ দেওয়া ছিল না ওইটাতে টেম্পারেচার বেশি আছে 10 মিনিট পরে। তো তাহলে কেন যেটাতে চামচ দেওয়া আছে ওইটাতে টেম্পারেচার কমে গেল তাড়াতাড়ি? বিকজ চামচের ভিতর দিয়ে কন্ডাকশনের থ্রুতে হিট এনার্জি লস হয়েছে। যে দেখো কি বলতেছে তারা অ্যান্সারের মধ্যে, some of the heat energy in the tea is transferred to the spoon. Also, the metal spoon is a good conductor of heat, so it increases the area from which the heat of the tea can be lost। So তাহলে সে হিট লস করার জায়গা বাড়ায় দিছে। তো তাহলে তার থ্রুতে কি হবে? বেশি বেশি করে হিট এনার্জি এসকেপ করে চলে যাবে। বুঝতে পারছো? তো তাহলে এটা ছিল ব্যাপার। এরপরে কোশ্চেনে কি বলতেছে? বি নাম্বারে, কোশ্চেন নাম্বার বি, 2 ফ্রেশ কাপস অফ টি আর poured। এখন আবার নতুন দুইটা ফ্রেশ কাপের মধ্যে চা ঢালছে। the others had gone cold। এই যে উপরের এক্সপেরিমেন্টে এ নাম্বারের যে দুইটা ছিল চা ওগুলা বাদ, নতুন দুইটা কাপে নতুন করে চা ঢাললো গরম চা। এখন বলতেছে a thin plastic lid is placed on top of one cup। তো তাহলে একটা কাপের উপরে এখন কি করছে? একটা কাপের উপরে এখন একটা ঢাকনা দিয়ে দিছে। ওকে, আর আরেকটা কাপ এমনি খোলা আছে। তো এখন আমরা এমনি বুঝতে পারতেছি যে ঢাকনা দেওয়া কাপটা ফাইনালি বেশি গরম থাকবে, আর
ঢাকনা ছাড়া কাপটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সো এখন এখানের জন্য এক্সপ্লেনেশনটা কি, কেন এটা হইলো? বিকজ এই যে ঢাকনা যে দেওয়া আছে, সো সে কি করতেছে, হিট এনার্জি লস করার জায়গাটাকে একটা অবস্টেকল ক্রিয়েট করতেছে, যে সে কি করতে দিতেছে না, দা সারফেস এরিয়া ফ্রম উইচ দ্য হিট উড হ্যাভ বিন এবল টু এসকেপ, যে একটু আগে তো কোনো ঢাকনা ছিল না, সো ইজিলি কি করতে পারছে, অ্যাটমসফিয়ারের সাথে দা টি সারফেস ওয়াজ ইন কন্ট্যাক্ট। সো তাহলে অ্যাটমসফিয়ারের সাথে কি করতে পারতেছিল, হিট এনার্জি কন্ডাকশনের থ্রুতে সে লস করতে পারতেছিল। কিন্তু এখন কি করবে দেখো, মনে করো এতটুকু পর্যন্ত চা দিয়ে ভরা, এখন টি সারফেস থেকে, যে চায়ের সারফেস থেকে এই ঢাকনা পর্যন্ত, এখানে মাঝখানে কি থাকবে, এয়ার থাকবে না বলতো? এখানে মাঝখানে কি করে রাখবে, দ্য লিড উইল, হ্যাঁ প্লাস্টিক ইজ এন ইনসুলেটর, ওইটাও লিখবো, বলবো তামিম। তো এখন এখানের মধ্যে কি করতেছে, এই যে প্লাস্টিক ঢাকনাটা এই টি সারফেস থেকে লিড পর্যন্ত কি করতেছে, ইট ইজ ট্র্যাপিং আ লেয়ার অফ এয়ার। ঠিক আছে, একটা এয়ার এর লেয়ার সে কি করে রাখতেছে, এখানের মধ্যে ট্র্যাপ করে রাখতেছে। তো তাহলে যেন কি না হয়, এয়ার কি ভালো কন্ডাক্টর হিটের, এয়ার ইজ নট আ গুড কন্ডাক্টর অফ হিট। সো তাহলে সে কি করতে দিতেছে না, সে কন্ডাকশনের থ্রুতে হিট এনার্জিটাকে এসকেপ করতে দিচ্ছে না। প্লাস তামিম মাত্র যে পয়েন্টটা বললো, কি জিনিস, প্লাস্টিক তো নিজেও একটা ইনসুলেটর, সো তাহলে তার থ্রুতেও হিট এনার্জি কি করতে পারবে না, এত ইজিলি ট্রান্সফার হইতে পারবে না। তো এখানের মধ্যে অ্যান্সারে কি বলছে খেয়াল করো, the plastic lid traps a layer of air above the tea. Air is a poor conductor of heat. The trapped layer of air also greatly reduces heat loss from the surface of the hot tea by preventing convection currents in the air above the cup. তো তাহলে এই যে সে ডিরেক্ট অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্ট থেকে যে সে বন্ধ করে দিছে, তো এখন কি করলো, এত ছোট জায়গায় যে ঢাকনা থেকে, যে টি সারফেস থেকে ঢাকনা পর্যন্ত, এই যে এতটুকু জায়গায় কনভেকশনাল কারেন্ট এত ইজিলি কি করতে পারবে না, সেট আপ হইতে পারবে না। সো তাহলে কনভেকশনের থ্রুতেও সে কি করতেছে, হিট এনার্জিটাকে লস হতে দিচ্ছে না। এখন কি বলতেছে, it also reduces the amount of heat loss through evaporation। ওই যে সারফেসের সাথে ডাইরেক্ট কন্টাক্টে নাই, তো তাহলে পরে কি করতে পারবে না, লিকুইড সারফেস থেকে হিটটা ইভাপোরেশনের থ্রুতেও এসকেপ করতে পারবে না, বিকজ ঢাকনায় যায় ওটা কি হয়ে যাবে, আটকায় যাবে, দেন আবার ওইটা কন্ডেনসেশন হয়ে আবার নিচে নেমে আসবে। এরকম তোমাদের ওরকম নরমালি মনে করো যে কোনো খাবার আর কোনো কিছু গরম করতেছো, এটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে, যে কোনো ঢাকনা দিয়ে তুমি যদি ঢেকে দাও, দেন ঢাকনাটা তুললে দেখবা যে ঢাকনার উপরে, ঢাকনার ভিতরের সাইডটা ওরকম ময়েস্ট হয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য রিজন যে ওটা ময়েস্ট হয়ে যায় কেন, এই যে ভেপার গুলি যেগুলি এসকেপ করতে চায়, ওগুলো কি হবে, ঢাকনার গায়ে লেগে যাবে না? তো ঢাকনার গায়ে লেগে গেলে পরে ওগুলা কি করতে পারতেছে না, ডিরেক্টলি এয়ারে অর অ্যাটমসফিয়ারে এসকেপ করতে পারতেছে না। সো তাহলে ইভাপোরেশনের থ্রুতেও কি করতেছে, হিট এনার্জির লসটাকে সে প্রিভেন্ট করতেছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 1 এ বি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন না থাকে, দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 2 এর এ, kettles heated on stoves used to be made of copper. Was this a good choice? যে আগে কি করতো, আগে কেটেল গুলা যেগুলো স্টোভে এরকম গরম করা হইতো, তো ওগুলাকে কপার দিয়ে বানানো হইতো। তো এখন জিজ্ঞাসা করতেছে যে এটা কি ভালো চয়েস ছিল নাকি না। প্লাস্টিকের জায়গায় মেটাল লিড দিলে পরে তখন ওই যে হিটটা যখন নাকি ইভাপোরেট করে ওই মেটালের গায়ে লাগতো, তো তখন মেটালটা একটু গরম হইতো না, তো তখন মেটালের থ্রুতে কিছু কিছু হিট এনার্জি লস হইতো। এখানের মধ্যে সিকোয়েন্সটা কেমন দেখো তামিম, সিকোয়েন্সটা বলে দিই তো তাহলে তুমি বুঝতে পারবা। একটা হলো খালি পুরা ডিরেক্টলি অ্যাটমসফিয়ারে কন্ট্যাক্টে, একটা হলো মেটালের ঢাকনা দিয়ে ঢাকা, আর একটা হলো প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢাকা। ঠিক আছে, তো তাহলে এইটা সবচেয়ে তাড়াতাড়ি ঠান্ডা হবে, এইটা আরেকটু লেট করে ঠান্ডা হবে, এটা সবচেয়ে লেট করে ঠান্ডা হবে। বুঝতে পারছো সিকোয়েন্সটা কি? আচ্ছা, তো এখন কপার তো হলো ভালো কন্ডাক্টর, তো এখন ওরা অ্যান্সারের মধ্যে কি বলছে, যে কপার তো ভালো কন্ডাক্টর, তো হিট দিলে পরে ইজিলি সে কি করতে পারতো, পুরো কেটেল জুড়ে হিটটাকে ট্রান্সফার করে দিতে পারতো। সো তাহলে এই যে কপার ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট,
This allows the water in the kettle to heat up quickly. যে স্টোভের উপরে যে কেটেলটা রাখবো, কেটেলটা যদি কপার দিয়ে বানানো হয় তো তখন কি হবে, স্টোভ যে হিটটা দিবে তো তখন কেটেলটা ওই হিটটাকে কি করতে পারবে, ইজিলি কন্ডাক্ট করতে পারবে। কেন এটাকে কন্ডাক্ট করতে পারবে? বিকজ কপার ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট। তো তাহলে কন্ডাকশনের থ্রুতে তাড়াতাড়ি কি করতেছে, পুরো কেটেল জুড়ে হিটটাকে সে ছড়াই দিতে পারতেছে। As the energy from the stove is easily transferred through the copper to the water within the kettle, this might be considered to be a disadvantage also. কেন? Because as the heat transfer from the water inside the kettle to the outside surface is also rapid. যে বলতেছে কি, যে এটা ভালো ডিসিশনও বলা যায় আবার খারাপ ডিসিশনও বলা যায়। ভালো ডিসিশন কিভাবে? ভালো ডিসিশন হইলো যে কি করতেছে, তোমার স্টোভের কাছ থেকে হিটটা ইজিলি সে নিতে পারতেছে, এন্ড স্টোভের ভিতরে কি বলে, কেটেলের ভিতরে হিটটাকে ইজিলি সে দিয়ে দিতে পারলো। কিন্তু যখন নাকি একবার তোমার কেটেলের ভিতরে পানিটা গরম হয়ে যাবে, তো এখন ওই গরম পানিটা এখন আবার কি করবে, অ্যাটমসফিয়ারের থেকে যদি কেটেলটা গরম হয়ে যায় তো এখন কেটেলের থ্রুতে আবার হিট এনার্জি সারাউন্ডিং এ সে ছাড়া শুরু করবে না? তো তাহলে কেটেলের থ্রুতে হিট এনার্জিটা কি করতেছে, সে এখন সারাউন্ডিং এ রিলিজ করে দিতেছে। সো তাহলে এখন এই যে সারাউন্ডিং এ সে কি করবে, হিটটা আরো তাড়াতাড়ি রিলিজ করে দিবে। সো তাহলে দুইটাই আমাদের বলা যায়, তুমি ইদার বলতে পারো ইয়েস দিস ইজ আ গুড ডিসিশন। ওয়াই? বিকজ সে কি করবে, স্টোভের কাছ থেকে ইজিলি হিটটাকে নিয়ে তাড়াতাড়ি পানি গরম করতে পারবে। কিন্তু আবার নাও বলতে পারো। কেন না বলতে পারো? বিকজ সে যত তাড়াতাড়ি হিটটা নিবে তত তাড়াতাড়ি হিটটাকে সে কি করবে, সারাউন্ডিং এ ওরকম ছেড়েও দিবে। বুঝতে পারছো? সো তাহলে তুমি এটাকে অ্যাডভান্টেজও বলতে পারো, ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো। এটা তোমার উপর, তুমি কি এক্সপ্লেনেশন দাও। ওর দুইটাই দিতে পারো। বুঝতে পারছো? এরপরে এখন 2 এর বি তে কি বলতেছে, copper kettles were usually kept highly polished, যে শাইনি বানায় রাখতো। If it is not polished, copper turns matte and eventually blackens as it reacts with the oxygen in the air. আচ্ছা, তো তাহলে কপার আর অক্সিজেন ব্ল্যাক কালার কখন ফর্ম করে? কপারের কয় টাইপের অক্সাইড আছে? তোমরা কেমিস্ট্রিতে কি পড়ছো, কেউ বলতে পারবা? কপারের কয় টাইপের অক্সাইড পড়ছো তোমরা? এই কোন অক্সাইডের কালার কেমন, কেউ বলতে পারবে অ্যান্সার? আজিজুল, কোন কপার অক্সাইডের কালার কেমন হয়? একটা মনে আসতেছে এখন যে কপার অক্সাইডের হচ্ছে ব্ল্যাক হয়, আর আরেকটা নাকি একটা আছে মেবি ব্রাউনের, একটা খেয়াল আসতেছে না ওটা। ব্রাউন হয়? না না, কেউ ওইটাও কি বলতে খেয়াল পারবা আসতেছে কপার অক্সাইডের কালার কি কি ফর্মে পাওয়া যায়? হ্যাঁ, ব্লু হয়। ব্লু হয়। জাস্ট গেস, মনে পড়তেছে আর কি কিছু। না। একটা ওটা হলো ব্লু কপার আর সালফেট সলিউশন। ঠিক আছে, যে সলিউশন একটা হলো ব্লু আর একটা ওরকম কপার অক্সাইডের সলিড ফর্ম করে, ওটা হলো ব্ল্যাক। যে এটা হলো সলিড ফর্মে উইচ ইজ ব্ল্যাক ইন কালার। আচ্ছা, সো যেটাই হোক এটা তোমরা পরে কেমিস্ট্রিতে এমনিতেই পড়বা, মনে হয় এখনো পড়ো নাই এর জন্য মনে নাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। তো এখন এখানের মধ্যে কি বলতেছে তারা, apart from making the kettle look nice, what is a good physics reason for keeping the copper kettle polished? তো একে তো গ্রিন হলো কি বলে, গ্রিন হলো ফেরাস অক্সাইড, বুঝছো তামিম? ফেরিক অক্সাইড, সরি, গ্রিন হলো ফেরিক অক্সাইড। ফেরাস আর ফেরিকের ডিফারেন্স তো বুঝো নাকি আজিজুল? একটা অক্সিজেন কম থাকে এরকম। কি বলছো বুঝি নাই আজিজুল? ফেরাস আর ফেরিক কোনটাকে কোন সময় ইউজ করা হয়? হ্যাঁ ওইটাও গ্রিন আছে লামিয়া। এটা হলো ফেরাস আর এটা হলো আয়রন 2 অক্সাইডের সময় বলা যায় ফেরাস অক্সাইড।
হ্যাঁ, তো 2 টা হলো আর 2 প্লাস হলো ফেরাস আর 3 প্লাস হলো ফেরিক, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছিলাম এখানের মধ্যে দেখি কি জিনিস। একে তো দেখতে সুন্দর লাগছে, যে পলিশ করে রাখলে পরে তখন কেটেলটা দেখতে সুন্দর লাগবে, কিন্তু বলতেছে ফিজিক্সের রিজনটা কি, যে কেন পলিশ করে রাখা ভালো, যে কেটেলের আউটার সারফেসটা এরকম পলিশ করে রাখলে ভালো কেন, এটা জিজ্ঞাসা করছে। বিকজ তুমি এখানের মধ্যে খেয়াল করো যে আমরা কি জানি, শাইনি সারফেসেস আর ব্যাড অ্যাবজর্বার অফ হিট এন্ড ব্যাড রেডিয়েটর অফ হিট। যে 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 নাকি ভালো অ্যাবজর্ব করতে পারে না, সে তো ভালো রেডিয়েটও করতে পারবে না, তাই না? সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো ফার্স্ট অফ অল কি করতে পারবে না, যদি শাইনি থাকে তো তাহলে কেটেলটা মনে করে একবার গরম করলা, দেন শাইনি থাকলে পরে সে রেডিয়েশনের থ্রুতে হিট এনার্জি অনেক কম লস করবে। কিন্তু তোমার যদি কপারের এই কেটেলটা, মনে করো কেটেলটা এই যে বানাইছো, সো দিস ইজ ইওর কেটেল, এই তোমার কেটেল। এখন কেটেলটা যদি এরকম কি হয়ে যায়, সারফেসটা যদি এরকম কালো হয়ে যায়, তো কালো হয়ে গেলে পরে কি হবে, কেটেলটা গরম হয়ে গেছে না, তো গরম হইলে পরে এখন ইট উইল রেডিয়েট আউট হিট, যে সে রেডিয়েশনের থ্রুতে হিট অনেক কি করবে, তাড়াতাড়ি লস করে ফেলবে, যেটা তো ডিজায়ারেবল না। তো ফিজিক্সের লজিকটা কি, পলিশ করার লজিকটা হলো যে ব্ল্যাক সারফেসেস অর ম্যাট ব্ল্যাক সারফেসেস আর গুড রেডিয়েটর অফ হিট। তো তাহলে কপার কেটেলটাকে একবার গরম করে ফেলার পর, তো তখন সে কি করবে, ব্ল্যাক যদি থাকে কালার, তো তাহলে সে হিটটাকে অনেক ইজিলি আবার রেডিয়েট করে ছেড়ে দিবে বা লুজ করে ফেলবে, যেটা আমাদের কাছে ডিজায়ারেবল না, যে আমরা চাবো না যেন লুজ হয়। তো কি বলতেছে তার অ্যান্সারের মধ্যে, এটা দেখি, এই যে শাইনি সারফেস রিডিউসেস হিট লস বাই রেডিয়েশন, যে তারা তো ভালো রেডিয়েটর না। যদি কেটেলটাকে ব্ল্যাক হইতে দেওয়া হয় বা ব্ল্যাক কালার করে ফেলা হয়, তখন কি হবে, আ কেটেল অ্যালাউড টু গো ব্ল্যাক would radiate more heat from its surface than a shiny clean one। তো তাহলে কালো হয়ে গেলে, ওই যে কপার যদি ওরকম অক্সিজেনের সাথে রিয়েক্ট করে করে সারফেসটা ওরকম বাইরের দিকে কালো হয়ে যায়, তো তখন কি করবে, বেশি বেশি করে হিট এনার্জির থ্রুতে, তো তাহলে বেশি বেশি করে হিট এনার্জির থ্রুতে কি করবে, এনার্জি সারাউন্ডিং এ ছেড়ে দিবে, তো তাহলে কপারের ওই কেটেলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, যেটা আমরা চাবো না। সো দ্যাট ইজ দ্য রিজন, ফিজিক্স রিজন, যে দেখতে সুন্দর লাগবে ওটা তো একটা আছে, বাট ফিজিক্সের রিজনটা কি, ফিজিক্সের রিজনটা হলো যে হিট লস এর রেটটাকে আমরা কমায় দিচ্ছি। এরপরে 3 নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখি, the diagrams below show a physics demonstration about thermal conduction। আচ্ছা, কেমন দেখাচ্ছে দেখ, একটা পাশ হলো কাঠ দিয়ে বানানো, একটা পাশ হলো ব্রাশ দিয়ে বানানো। আচ্ছা, ব্রাশ আর উড দিয়ে এরকম একটা সিলিন্ডার বানাইছে, ওকে। ভাই ব্রাশ কি ভাই? ব্রাশ তো হলো একটা অ্যালয় ইয়ার, এটা কার অ্যালয়, এটা কপারেরই তো মনে হয় নাকি? কপার আর জিঙ্কের অ্যালয়। হ্যাঁ, কপার আর জিঙ্কের অ্যালয়, এটা একটা মেটাল বেসিক্যালি, বুঝছো? কোন জিনিসটা এক্সপ্লেন করবো তামিম, এখানের মধ্যে বলছি যে তোমার এখানের মধ্যে বলতেছে যে কপারের এই কেটেলটা দিয়ে যখন নাকি ওরকম গরম করা হয়, তো তখন কপারের কেটেলটা কি করে, সারাউন্ডিং এর অক্সিজেনের সাথে রিয়েক্ট করে করে আউটার সারফেসটা কালো হয়ে যায়, বুঝতে পারছো? তা আউটার সারফেসটা কালো হইলে পরে সমস্যা কি, একটা তো হলো আউটার সারফেস কালো হইলে পরে দেখতে ভাল লাগবে না, কিন্তু দেখতে ভাল লাগবে না এটা কোনো ফিজিক্সের রিজন না, অ্যাস্থেটিক কোনো রিজনিং এখানে চায় নাই, এখানে মধ্যে চাইছে যে ফিজিক্সের রিজনটা কি, যে কেন তুমি এটাকে কালো হইতে দিতে চাও না, কেন এটাকে কেটেলটাকে শাইনি রাখতে চাও, যে এত পলিশিং কেন করা দরকার। বিকজ তুমি যদি ওই কপার কেটেলটাকে কালো হইতে দাও, তো তখন কি হবে, কপার কেটেলটা তখন রেডিয়েশনের থ্রুতে বেশি বেশি করে হিট লস করবে না তামিম? তো তাহলে এই যে রেডিয়েশনের থ্রুতে হিট লস করবে, তো তাহলে কেটেলটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। তো এর জন্য তাকে আমরা কালো হইতে দিব না, এর জন্য পলিশ করে রাখবো যেন রেডিয়েশনের থ্রুতে এনার্জি লস কম হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন যেটা আমরা বলতেছিলাম যে কন্ডাকশনের এরকম তার একটা ডেমনস্ট্রেশন করবে, কেমন জিনিস, একটা তো হলো এই উড আর ব্রেসের দুইটা হাফ হাফ পার্ট নিয়ে
তারা কি করলো, এরকম একটা সিলিন্ডার বানাইলো। এখন এই যে একটা পেপার র‍্যাপ করে রাখছে মিড পোর্শনে, যে কিছু পার্ট এটা উডের পোর্শনে পড়ছে, কিছু পার্ট এটা কি পড়ছে, ব্রেসের পোর্শনে পড়ছে। এইটা তো তোমাদের একটা কি বলে কমন একটা ম্যাজিক আছে, এটা যারা নাকি ওরকম তোমাদের ব্যাচে তাইসির তো খাও নাকি, ওটা তো জিজ্ঞাসা করার কিছু নাই, খাওয়াই তো। সিগারেট খাও না তাইসির? সিগারেট কি ভাই? আচ্ছা ভাই ঠিক আছে, সিগারেট তো ওর জন্য কম হয়ে গেল না? ওই তো এটা বললাম আর কি, যে কমের মধ্যে এখানে অন্যরা আছে তো তো কি কি ভাববে ওর ব্যাপারে, এর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে বেসিক্যালি হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান শো সাম ম্যাজিক, বুঝছো তাইসির? তোমার সিগারেট নিয়ে কিরকম টাইপের ম্যাজিক দেখাইতে পারো, মনে করো এই হলো তুমি, ওকে, এখানে একটা শার্ট পরে আছো, প্যান্টও একটা পরাই দেই। আচ্ছা, তো এখন তুমি কেমন টাইপের একটা ম্যাজিক দেখাইতে পারো, এই ম্যাজিকটা খুবই মজার। ইউ ক্যান ডু সামথিং লাইক তোমার শার্টের নিচে, বুঝছো, তুমি তোমার শার্টের নিচে হাত দিয়ে একটা কয়েন নিয়ে রাখবা, মনে করো একটা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, যেই কয়েনই তোমার কাছে আছে, তুমি কি করলা, ওই কয়েন নিয়ে রাখো না, ওই যে খাওয়ার পরে তুমি মনে করো যে সেন্টার ফ্রেশ খাবা না কি খাবা, গন্ধ জানি না আসে, বুঝছো না, তুমি তো আরো ভালো জানবা। তো এখন তুমি কি করলে, ওরকম কয়েন নিয়ে রাখলা শার্টের নিচে। এখন ইউ ক্যান শো সাম ম্যাজিক লাইক তুমি যেখানে কয়েনটা নিয়ে রাখছো এটা তো শার্টের নিচে আছে, বুঝতেছো কি বলতেছি? শার্টের নিচে কয়েনটা আছে, তুমি শার্টের উপর দিয়ে ওরকম সিগারেট জ্বালায়, তখন তুমি কি করতে পারো, শার্টের উপরে যদি ওরকম সিগারেটের লাইটেড অবস্থায় যদি ওরকম প্লেস করো, তো তখন কি করবে, শার্টকে ফুটা করে ফেলার কথা না বলো তো তাইসির? যে সিগারেট হ্যাঁ ওই মানে এক্সপেরিমেন্ট করতে গেছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো তুমি মনে করো সিগারেট দিয়ে নরমালি কোনো কয়েন নাও না কিছু নাও না, শার্ট নিয়ে এরকম শার্টের মধ্যে সিগারেটটা ওরকম লাগাইলা, জ্বালানো সিগারেটটা ওরকম লাগাইছো, তখন কি হবে, সিগারেট দিয়ে ওরকম শার্টটা ফুটা হয়ে যাবে না? কিন্তু তুমি যদি কি করো, ওই ভিতর একটা কয়েন নিয়ে রাখো, দেন ওই কয়েনের উপর দিয়ে তুমি কি করলা, এখন সিগারেটটা ওরকম প্লেস করলা শার্টের উপর, তো তখন কি হবে, তখন কিন্তু শার্টটা আর পুড়বে না। কেন? বিকজ সিগারেটের যে হিটটা শার্টটাকে পুরানোর জন্য কাজ করতে, ওই হিটটাকে কি করে ফেলবে, কয়েন অনেক ভালো কন্ডাক্টর অফ হিট না, বিকজ কয়েন হলো মেটাল দিয়ে বানানো, তো তখন কয়েনটা কি করবে, কয়েনটা কি কালো হয়ে যাবে পরে? কয়েন কালো হবে না, কয়েন জাস্ট গরম হয়ে যাবে, কয়েনটা অনেক তাড়াতাড়ি ওই সিগারেটের হিটটাকে কন্ডাক্ট করে নিয়ে নিবে, সো তাহলে তোমার কি করবে না, শার্টটাকে পুড়তে দিবে না, বুঝতে পারছো? সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে এখানের মধ্যে তুমি হিট দিলা, এই যে হিট দেওয়া হইতেছে এখান থেকে, ওকে, যে এখানে থেকে ইউ আর সাপ্লাইং হিট। সো এখন হিটটা তো তোমার ব্রেসের পার্টে যতটুকু পড়তেছে, উডের পার্টেও ততটুকুই পড়তেছে, কিন্তু দেখো উডেন পার্টে, এই যে উডেন পার্টে কি হয়ে গেছে, অনেক বেশি পুড়ে গেছে, যে স্কচড হয়ে গেছে, দেখছো? আর ব্রেসের পার্টে কিন্তু এত বড় কোনো বার্ন মার্ক নাই। তো হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হলো এই যে যখন নাকি হিটটা দেওয়া হয়েছে পেপারের উপরে, যখন নাকি আমরা এই হিটের সোর্সটা রাখলাম আর আগুনটা দিছি, তো তখন এই আগুনের ম্যাক্সিমাম হিট এনার্জি কে টেনে নিয়ে নিছে, পেপারটাকে পুড়তে না দিয়ে ব্রেস যে নাকি মেটাল দিয়ে বানানো, সে এই হিটটাকে কন্ডাক্ট করে নিজের কাছে নিয়ে নিছে, সো তাহলে সে কি করতে দেয় নাই, পেপারটাকে পুড়তে দেয় নাই। কিন্তু উড উড তো ভালো কোনো হিটের কন্ডাক্টর না, তো তাহলে পেপারের উপরে যখন নাকি ওই আগুনটা দেওয়া হয়েছে, উড কি করতে পারে নাই, ব্রেসের মতো এত তাড়াতাড়ি হিট এনার্জিটাকে কন্ডাক্ট করে নিজের কাছে নিয়ে আসতে পারে নাই, তো তাহলে এর জন্য উডের এই পাশে পেপারটা কি হয়েছে, পুড়ে গেছে, আর ব্রেসের এই পাশে দ্য বার্ন মার্ক ইজ লেস। ব্যাপারটা কি বললাম বুঝতে পারছো তাইসির? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখানের মধ্যে বেসিক্যালি ব্যাপারটা কেমন, এরকম যে তোমাকে যে সিগারেটের এক্সপেরিমেন্টটা বললাম, যে মনে করো এটা হলো তোমার শার্টের ফ্রন্টাল পার্ট, তুমি শার্টের পিছে কি করলা, কয়েন নিয়ে এরকম ধরে রাখলা, আর শার্টের সামনে দিয়ে তুমি এই সিগারেটটা
ঠিক আছে, লাইট আপ করা সিগারেট শার্টের সামনে এরকম টাচ করাইছো। তো এখন কি হওয়ার কথা, নরমালি শার্টটা পুরো ফুটা হয়ে যাওয়ার কথা, কিন্তু শার্টটা এখানে ফুটা হবে না, কিছুই হবে না, বিকজ শার্টের নিচে যে কি আছে, শার্টের নিচে যে কয়েনটা আছে, ওই কয়েনটা হিটটাকে কি করে ফেলবে, অনেক তাড়াতাড়ি কন্ডাক্ট করে নিয়ে নিবে। বাট বেশিক্ষণ ধরে রাখলে তখন তোমার হাতে পুড়ে যাবে, যে তুমি হাত দিয়ে কয়েনটা ধরে আছো না, গরম কয়েনটা, তো তখন তোমার হাতে অনেক বেশি হিট এনার্জি ফিল করবা। তো এর জন্য এটা বেশিক্ষণ না, ফিউ সেকেন্ড ধরে এটা কি করতে পারে, হিটটাকে নিজের কাছে নিয়ে নিতে পারে। বুঝতে পারছো? তাই স্যার? হ্যাঁ ভাই। তো তোমার ব্যাপার স্যাপারের জন্য তোমাকে দিয়ে এক্সপ্লেন করাইলাম, ঠিক আছে? স্যার আপনি ট্রাই করছেন এক্সপেরিমেন্টটা? হ্যাঁ, ট্রাই করছি। এটা কোচিং খোলা থাকলে পরে তাইসিরকে দিয়ে ট্রাই করানো যাইতো সামনাসামনি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে বলতেছে কি কোশ্চেনে, আমরা কোশ্চেন পড়ার আগে কিন্তু অ্যানসারটা বলে রাখছি, যে টেন্টেটিভ অ্যানসার, যে কেমন টাইপের এক্সপ্লেনেশন হবে। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, a cylinder is made from a piece of brass fitted to a piece of wood. Okay, a piece of paper is glued around the middle. তো তাহলে মিডল পোরশনে এরকম ব্রেসের উপরে যতটুকু পেপার আছে, উডের উপরও ততটুকুই পেপার আছে, কিন্তু ব্রেসের উপরে যে পেপারটা আছে ওটা পুড়ছে কম, আর উডের উপরে যে পেপারটা আছে ওটা বেশি বার্ন হয়ে গেছে। সো রিজনটা কি, বিকজ ব্রেস ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট, ব্রেসটা বেশি হিট নিজের কাছে নিয়ে নিছে, পেপারকে হিট হইতে দেয় নাই। আর উডের ওখানে উড এত ভালো কন্ডাক্টর না দেখে পেপারকে কি করতে দিছে, পুড়তে দিছে। দ্য পেপার ইজ দেন হিটেড ওভার আ বানসেন বার্নার ফ্লেম. After a while, one end of the paper is noticeably more burned than the other. Explain why this happens. So তাহলে explanation already আমরা বলছি, now let's see answer এ তারা কি বলে। Although paper is a poor thermal conductor, it is thin, so heat energy transferred through it quite rapidly. So what is happening? This heat is then rapidly conducted away from the paper by the brass section. যে ব্রেসের সেকশনটা কি করতেছে, পেপারের হিটটাকে নিজের কাছে নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি। সেই যে বিকজ ব্রেস ইজ আ ভেরি গুড থার্মাল কন্ডাক্টর। ওয়াই? বিকজ ব্রেস ইজ আ মেটাল। ওকে, এন্ড এইখানে কি হচ্ছে, উড ইজ আ পুয়ার থার্মাল কন্ডাক্টর, সো হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য পেপার মাচ মোর স্লোলি। তো তাহলে সো দ্য টেম্পারেচার অফ দ্য পেপার রাইজেস এনাফ ফর দ্য পেপার কাভারিং ইট টু স্টার্ট টু স্কর্চ। সো তাহলে উড কি করতে পারে নাই, পেপারটাকে এত তাড়াতাড়ি সেফ দিতে পারে নাই। সো তাহলে উড পেপারের কাছ থেকে তাড়াতাড়ি হিট এনার্জি নিতে পারে নাই দেখে উডের উপরে যে পেপারটা লাগানো ছিল ওই পেপারটা কি হয়ে গেছে, বেশি পুড়ে গেছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বললাম? জি ভাইয়া। ওকে, আচ্ছা ভাই, বুনসেন বার্নারটা আমরা কোথায় প্লেস করছিলাম, পেপারের ওদিকে নাকি নিচের পার্টে? এই যে বুনসেন বার্নার একদম মিডল পোরশনে, আচ্ছা এই যে বুনসেন বার্নার একদম মিডল পোরশনে, এই যে পেপারের এখানে। আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে দেখি। কোশ্চেন নাম্বার 4, there are two bench seats in a park, one made of metal, the other made from wood. The metal seat feels much colder to sit on than on the wooden one. আচ্ছা, তো তাহলে মেটাল সিটে বসলে পরে কি হয়, মেটাল সিটে বসলে পরে ওইটাতে মনে হয় যে একটু ঠান্ডা লাগতেছে, আর উডের থেকে কি বলে, উডেরটায় বসলে পরে এত বেশি ঠান্ডা লাগে না। এখন বলতেছে স্টুডেন্ট সেজ দ্যাট ইট ইজ বিকজ দ্য মেটাল সিট ইজ এট আ লোয়ার টেম্পারেচার দ্যান দ্য উডেন ওয়ান। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, এই এক্সপ্লেনেশনটা বলে দিছে তারা, যে এক্সপ্লেন ওয়াই দিস এক্সপ্লেনেশন ইজ ইনকারেক্ট and give a correct explanation of why metal sheet seems colder than the wooden one. এখন what is happening, ব্যাপারটা লজিক্যালি চিন্তা করো, যে পার্কের মধ্যে, হ্যাঁ পার্কের মধ্যে তোমার রুম টেম্পারেচার এন্ড প্রেসার অর অ্যাটমসফিয়ারে যে টেম্পারেচারটা আছে, মেটাল দিয়ে বানানো বেঞ্চ, উড দিয়ে বানানো বেঞ্চ, দোনোটা তো অ্যাটমসফিয়ারের সাথেই কন্ট্যাক্টে। তো তাহলে কারো তো টেম্পারেচার বেশি বা কম হওয়ার কথা না, দোনোটাই তো সেম টেম্পারেচারে আছে। অলরাইট,
যে both the benches are side by side or in the same environment, so they both have the same amount of what? Temperature, initial temperature দোনো জনেরই same. Now what happens, যখন নাকি তুমি বসো, হ্যাঁ, যখন নাকি তুমি মেটাল বেঞ্চের উপর বসবা তখন কি হবে, দ্যাট ইজ দ্য মেইন এক্সপ্লেনেশন। আচ্ছা, তো তোমাদের তো অনেকজনে তোমরা বায়োলজি পড়ো, নরমালি আমাদের রুম টেম্পারেচারের ভ্যালু কত? 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? নরমালি রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। আর হিউম্যান বডি টেম্পারেচারটা কত একজন বলো তো? है 36 36 37 এরকম। আচ্ছা, সো তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস, ভেরি গুড। সো তাহলে তোমার বডি টেম্পারেচারটা সারাউন্ডিং এর টেম্পারেচারের থেকে কি বেশি নাকি কম? বেশি না? जी भैया আচ্ছা, সো তাহলে দিস ইজ ইউ, ওকে। তাইসির সে তো রমনায় যাইতে অনেক পছন্দ করে, হ্যাঁ। তো এখন রমনা পার্কে গেল, তো এখন ওখানে যায় একটা মেটাল বেঞ্চ আছে, একটা উডেন বেঞ্চ আছে। তো এখন তাইসিরের বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস। আর বেঞ্চ গুলার টেম্পারেচার কত? 25 ডিগ্রি। আচ্ছা, এখন ভাইয়া বলো। সিগারেট খেলে শরীরের টেম্পারেচার বাড়ে না? ওইটা আমি আসলে জানি না, ওইটা তাইসিরকে জিজ্ঞাসা করলে ভালো অ্যান্সার পাইতে পারো। কেন আবরার জানো না তুমি? না ভাই, এর জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, বাদ দাও, বাদ দাও, পরে জন্য বলবো। এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, লেটস সি, যে বেঞ্চ দোনোটারই টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং। মনে করো এটা হলো মেটাল বেঞ্চ, এটা হলো উডেন বেঞ্চ। তা এখন তাইসির যে মেটাল বেঞ্চের উপর বসলো, এখন তাইসিরের টেম্পারেচার তো মেটাল বেঞ্চের থেকে বেশি। এখন উডেন বেঞ্চের থেকেও তো তাইসিরের টেম্পারেচার বেশি, দোনোটাতে তো সেম ব্যাপারই। তো তাহলে কেন মেটাল বেঞ্চে তার ঠান্ডা লাগে বা ঠান্ডা মনে হয়? বিকজ মেটাল তো ভালো কন্ডাক্টর, তাই না? মেটালটা হলো ভালো কন্ডাক্টর। সো তাহলে মেটালটা কি করবে, এই যে তাইসিরের যে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা তো মেটাল বেঞ্চের থেকে বেশি না? সো এখন মেটাল বেঞ্চটা কি করবে, তাইসিরের বডি থেকে অনেক তাড়াতাড়ি হিটটা কন্ডাক্ট করে নিজের কাছে নিয়ে নিবে। সো তাইসির উইল ফিল হোয়াট, ওর কাছে মনে হবে যে ওর বডি থেকে অনেক তাড়াতাড়ি হিটটা চলে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সেন্সেশন, যে তখন ওর কাছে কি মনে হবে, মনে হবে যে মেটাল বেঞ্চটা ঠান্ডা। কেন? বিকজ ওর কাছ থেকে অনেক তাড়াতাড়ি হিট এনার্জি কি হয়ে যেতেছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর উডেন বেঞ্চটার উপর বসলে পরে কি হইতেছে না, উড তো এত ভালো হিটের কন্ডাক্টর না। সো তাহলে উড তাইসিরের বডি থেকে এত তাড়াতাড়ি হিটটা কন্ডাক্ট করে নিয়ে যেতে পারে না। ভেরি গুড, হ্যাঁ ইশতিয়াক, এটাই হলো অ্যান্সার, যে মেটাল হলো ভালো কন্ডাক্টর। সো তাহলে সে কি করতেছে, হিটটা কন্ডাক্ট করে নিয়ে চলে যাইতেছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, both the benches are in thermal equilibrium, মানে সারাউন্ডিং এর টেম্পারেচারের সাথে ওদের টেম্পারেচার সেম, বেসিক্যালি যে in thermal equilibrium with the surroundings, that is they will both be at the same temperature as their surroundings and therefore each other. তো তাহলে বেঞ্চ দোনোটারই টেম্পারেচার সেম, যে মেটাল বেঞ্চের যত টেম্পারেচার উডেন বেঞ্চেরও সেমই টেম্পারেচার। তো কি বলতেছে, thus the metal bench is not actually colder than the wooden one to start with. So তাহলে স্টার্টিং এ দোনো জনেরই টেম্পারেচার সেম। However, what is happening, the metal bench conducts heat much more readily than the wooden bench. So কি হবে, heat from the body is quickly conducted away from the body by the metal bench. তো তাহলে মেটাল বেঞ্চ ওই হিউম্যানের কাছ থেকে অনেক তাড়াতাড়ি হিটটাকে কন্ডাক্ট করে নিয়ে নিবে। And the region behind the person's body remain close to air temperature. So এর জন্য as heat travels more slowly through the wood, the region under the person sitting the bench does warm up. So এর জন্য কি হবে, as the temperature gets close to the person's body temperature, the rate at which heat is transferred from the body into the bench is reduced and the bench does not feel as cold. যে এখানের মধ্যে বেসিক্যালি শীতকালের যে একটা সেন্সেশন, তোমরা নরমালি শীতকালে ওরকম কম্বলের নিচে গেলে পরে, হ্যাঁ, যে ব্ল্যাঙ্কেটের নিচে ওরকম গেলা, তো তখন কি মনে হয়, ফার্স্টের দিকে তো ব্ল্যাঙ্কেটটাকে ওরকম ঠান্ডা মনে হয়। অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট তো তোমাকে হিট এনার্জি দেয় না। ব্ল্যাঙ্কেট রুমের যে এরকম টেম্পারেচার, ব্ল্যাঙ্কেটেরও টেম্পারেচার সেম।
অ্যাকচুয়ালি তুমি যে শীতকালে এরকম গরম লাগে যে কমফি একটা ফিলিং যে পাও, এটা অ্যাকচুয়ালি কি নিজের বডি হিটের জন্যই পাও। কি হয়, তোমার বডির হিটটাই বাইরে বের হইতে চায়, তো তুমি যদি উলেন কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে তোমার নিজেকে এরকম র‍্যাপ আপ করে রাখো, তো কি হবে, তোমার বডির যে হিটটা বাইরে এসকেপ করতে নিবে, ওই হিটটাকে ওই উলেন ফ্যাব্রিকটা ট্র্যাপ করে রাখবে। তো তাহলে তোমার বডি থেকে হিটটা এসকেপ করতে নিল, কিন্তু এটা কি করলো, উলটা ওই হিটটাকে আটকায় রাখছে। তো তখন আস্তে আস্তে কি হবে, হ্যাঁ, ওই যে ব্ল্যাঙ্কেট ইনসুলেটর, তো এর জন্য ওখানের মধ্যে কি করে, হিটটাকে কন্ডাক্ট করতে দেয় না ইজিলি, তো এর জন্য তখন ভিতরে গরম লাগে। কিন্তু অ্যাকচুয়ালি গরম লাগার মেইন রিজনটাই কি, তোমার বডির হিটটাই বের হইতে যায়, তখন ওখানে আটকায় আছে, এখন তুমি কমফোর্টেবল ফিল করো। কিন্তু তুমি যদি ওরকম কোনো কাভার না দাও, তো তখন কি হবে, তোমার বডি থেকে হিট যাইতেই থাকবে, কোনো জায়গায় ট্র্যাপ হবে না, তো তখন তোমার কাছে ঠান্ডা লাগবে। বুঝতে পারছো আজিজুল? জি ভাইয়া। আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, লেটস সি। কোশ্চেন নাম্বার 5 এর এ, why is the heating element in an electric kettle position very close to the bottom? এখানে আমাদের কনভেকশন কারেন্ট নিয়ে মেইন এক্সপ্লেনেশনটা দিতে হবে। এই জন্য একটু পরপর লেপ উল্টাও কেন, তাইলে জানি ঠান্ডা লাগে তামিম? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, কেটেলের লোয়ার পার্টে, সরি, এই যে কেটেলের লোয়ার পার্টে কি করা থাকে, হিটিং এলিমেন্টটা প্লেস করা থাকে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ লোয়ার পার্টের এখানে হিট করলে পরে লেস ডেন্স ওয়াটার উইল মুভ আপ এন্ড মোর ডেন্স ওয়াটার উইল মুভ ডাউন। সো তাহলে হটার ওয়াটার বিকামস লেস ডেন্স, সো তাহলে সে উপরে উঠবে এন্ড উপরে থাকা ওয়াটারটা আবার নিচে নামবে। সো তাহলে কনভেকশনাল কারেন্ট যেন কি করতে পারে, ঠিক মতো সেট আপ হইতে পারে। এটা কিন্তু তোমাদের ওই লেকচারের সময় আলাদা করে বলছিলাম যে রুমের মধ্যে এয়ার কন্ডিশনার আমরা কোথায় প্লেস করি, উপরের পজিশনে প্লেস করি, বিকজ উপরে আমাদের গরম এয়ার যায়, তো তাহলে তাকে ঠান্ডা করে এয়ার কন্ডিশনার কি করে, নিচে পাঠায়, এন্ড নিচের এয়ার এরকম উপরে যায়। আর হিটার কি করা থাকে, হিটার হলো রুমের নিচে প্লেস করা থাকে। কেন? বিকজ রুমের নিচে কোন এয়ার থাকবে, রুমের নিচে থাকবে কোল্ডার মোর ডেন্স এয়ার। তো তাহলে কোল্ড এয়ার কে হিট দিয়ে কি করে, লেস ডেন্স বানায় দেয়, তো তখন তাকে এরকম উপরে পাঠায়, তাহলে যেন কি করতে পারে, একটা কনভেকশনাল কারেন্ট সেট আপ হইতে পারে। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে বাকি কোশ্চেন গুলো আমরা দেখতেছি। ওকে, আইপ্যাড আর একটা নতুন কিনছি আজিজুল, ওই কিনতে যাই তখন এরকম ওয়েডনেসডে এর জন্য আমি থাকতে পারি না, ওয়েডনেসডে তেই বের হইছিলাম ফার্স্টে, ওই গ্রাফিক্স প্যাড ইউজ করে না সাদিয়া মিস আর রিদি মিস, তো তাহলে ফার্স্টে এরকম গ্রাফিক্স প্যাড ট্রাই করতে গেলাম যে ওগুলা দিয়ে কি এরকম লেখা যায়, দেন ওটা নিয়ে লিখতে গেলে দেখলাম যে আসলে ওরকম কি বলে এত বেশি ভালো মতো লেখাগুলো আসে না, যে নরমালি যেরকম একদম হ্যান্ড রাইটিং এর মতো যেমন টাইপের লেখা আসে না আইপ্যাডে, তো ওরকম টাইপের সুন্দর লেখা ওরকম গ্রাফিক্স প্যাড দিয়ে অ্যাচিভ করা যাইতেছিল না। এরপরে আরেকটা আইপ্যাড কিনে নিয়ে আসছি। আর মোবাইলটা ভাইয়া? হ্যাঁ, বুঝি নাই। আর মোবাইল কিনেন নাই? মোবাইল বাসায় আর একটা স্পেয়ার ছিল, ওইটা এখন ইউজ করতেছি। দেখা যাক ফার্স্টে আইফোন এখন 11 আইফোন 12 এসে পড়ছে না, বলছিলেন না যে ওটা কিনবেন, এই জন্য চলে গেছে। হ্যাঁ রে, দেখা যাক এটা। ভাইয়া কিনে ফেলো। আইপ্যাড কোনটা কিনছো? আইপ্যাড এখন 2019 আইপ্যাড এয়ার নিছি। 2020 টা খুঁজতেছিলাম, আচ্ছা। এখন আসে নাই, আইডিবি তে গেছিলাম, তো যা দেখলাম যে 2020 টা এই যে কয়দিন আগে লঞ্চ হয়েছিল না, সেপ্টেম্বর 15 অর সামথিং, তো তাহলে এখন এই যে আর এক সপ্তাহ পর আসবে। ওইটাই। তো এখন বেসিক্যালি আইপ্যাড এটা নরমালি কিনতাম না, কিনা হইছে বিকজ এরকম নাইলে পড়ায় তোমাদের যে লেকচার ভিডিও তো কয়টা একটু মিস হয়ে গেল এই আনএক্সপেক্টেড কয়টা সিচুয়েশনের জন্য, আর নাইলে পরে তো এতদিনে তোমাদের রেডিও অ্যাক্টিভিটি শেষ হয়ে যেত। তো দেখা যাক, এই যে বললাম না যে লেকচার ভিডিওগুলো বড় করে করে উই উইল কভার দা ক্লাসেস দ্যাট উই অ্যাকচুয়ালি মিস, তো তাহলে এরকম সমস্যা হবে না।
আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে কেন কেটেলের নিচের সাইডে হিটিং এলিমেন্টটা প্লেস করা থাকে, সো এখানের মধ্যে রিজনটা কি দেখো, ওয়াটার তো এত ভালো কোনো কন্ডাক্টর না, সো তাহলে তার হিট এনার্জি ট্রান্সফারের মেইন প্রসেসটাই হলো কনভেকশন। তো তাহলে কনভেকশন যেন ভালো মতো হয় এর জন্য কেটেলের লোয়ার পার্টে হিটিং এলিমেন্টটা প্লেস করা থাকে। সো কি বলতেছে, water is a relatively poor thermal conductor. As it is a fluid, it is capable of flowing around. The main mechanism of heat transfer is convection. Convection means that heated water, মানে কি, পানি গরম করলে ওটা এক্সপ্যান্ড করবে, দেন লেস ডেন্স হয়ে যাবে। তো ওই জিনিসটা বলতেছে যে which expands and becomes less dense is displaced upward by colder and therefore less dense, কি বলে, denser water. যে less dense water উপরে উঠবে, more dense water নিচে নামবে। If the heating element was positioned near the top of the kettle, only the top layer would be heated and উপরের লেয়ার তো অলরেডি গরম, তো এটাকে আরো হিট করে নিচের লেয়ার গুলা তো ঠান্ডা ছিল, ওগুলা ঠান্ডাই থাকবে, সো ওগুলাকে তো আর হিট করতে পারবো না। এর জন্য কনভেকশনাল কারেন্টটা এফিশিয়েন্টলি সেট আপ করার জন্য কি করতে হবে, হিটিং এলিমেন্টটাকে লোয়ার পোর্শনে সেট করতে হবে। বুঝতে পারছো? এর জন্য যে বিকজ the colder denser air would be below the element and would not be directly hit by the হিটিং এলিমেন্ট। সো এই জিনিস। বি নাম্বারে কি বলতেছে দেখো কোশ্চেনে, where would you expect the cooling element to be placed in a freezer? এই যে এখানের মধ্যে অলরেডি বলছি যে কুলিং এলিমেন্ট আমাদের টপ পোরশনে থাকে, কেন, বিকজ উপরে তো থাকবে আমাদের লেস ডেন্স হটার এয়ার। তো তাহলে ওইটাকে ঠান্ডা করে ফার্স্টে নিচে পাঠাবে, ঠান্ডা করলে মোর ডেন্স হয়ে যাবে, সো এটাকে নিচে পাঠিয়ে দিবে বেসিক্যালি। তো কি বলতেছে, এট দ্য টপ প্লেস করব cooling এলিমেন্টটা, কেন, air cooled by the element will become more dense and will sink down the freezer. If the cooling element was placed at the bottom, শুধু নিচের এয়ার গুলাকেই ঠান্ডা করতো, উপরে তো অলরেডি হটার লেস ডেন্স এয়ার গুলা উপরেই আছে, সো তাহলে ওই উপরের এয়ার গুলাকে তো ঠান্ডা করতে পারতেছে না। এর জন্য কুলার, কি বলে, উপরের এয়ার গুলাকে আর ঠান্ডা করতে পারতেছে না, তো এর জন্য কুলারটাকে কোন জায়গায় প্লেস করা দরকার, ফ্রিজারের মধ্যে উপরের সাইডে প্লেস করা দরকার। কুলার উপরের সাইডে প্লেস করতে হবে, হিটার কি করতে হবে, রুমের নিচের সাইডে প্লেস করতে হবে। আচ্ছা, এখন এরপরে 6 নম্বরে বলতেছে, one model of well-known brand of computer does not use a fan to keep the electronic circuits inside it cool. যে তারা ডিরেক্টলি ওরকম ফ্যান ইউজ করে না, ওর ফ্যান অনেকগুলা এরকম কেসিং থাকে না, ওর অনেকগুলো এরকম পিসি থাকে যেগুলোতে অনেক বেশি ফ্যান ইউজ করে। এখন ফ্যান যত মন চায় ততগুলো ইউজ করলেই হবে না, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক এফিশিয়েন্টলি। যে ফ্যান বেশি ইউজ করতে গেলে তো তোমার পাওয়ার কনজাম্পশনটাও বেশি হবে, সো তাইলে পরে ওখানের মধ্যে একটা বড় ব্যাপার আছে। সো তাহলে ফ্যান কম ইউজ করে কিভাবে ঠান্ডা করা যায় ওই ব্যাপারটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে, দ্য প্লেসিং অফ দ্য উইন্ডো অর ভেন্টিলেশন, ওই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা লাগবে। যে কি বলতেছে দেখো, unlike other PCs, a student noticed that the ventilation slots on most PCs are positioned on the side. যে ভেন্টিলেশন গুলো সাইডের দিকে প্লেস করা থাকে, যে কেসিং এর সাইড গুলো দিয়ে এরকম ভেন্টিলেশন গুলো দেওয়া। But the slots are on the top and bottom of this computer. যে এই স্পেসিফিক কম্পিউটারের জন্য কি কি আছে, স্লট গুলা অর কেসিং এর নিচে এন্ড উপরে হলো ভেন্টিলেশনের স্লট গুলা দেওয়া। সো এটা তারা অনেক বুদ্ধি করে এই ব্যাপারটা করছে। কিভাবে বুদ্ধি করে করলো, সিপিইউর ভিতরে প্রসেসরের যে কাজগুলা চলবে এগুলা চলবে, তো এগুলোর জন্য গরম হয়ে যাবে না সিপিইউ, তো সিপিইউর ভিতরে যে এয়ার থাকবে ওই এয়ার কি গরম হবে, তাই না? সো সিপিইউর ভিতরে থাকা আর কেসিং এর ভিতরে থাকা এয়ারটা গরম হবে। এখন গরম এয়ার কি হয়, লেস ডেন্স হয় না, তো এয়ার গরম হইলে পরে লেস ডেন্স হয়ে যাবে, সো লেস ডেন্স হইলে পরে উপরের ভেন্টিলেশনের গ্যাপ দিয়ে তাকে বের করে দিল, গরম এয়ারটাকে বের করে দিল। এন্ড কোল্ড এয়ার কি করবে, কোল্ড এয়ার নিচের দিকে সিঙ্ক করবে। তো কোল্ড এয়ার এর জন্য কি হবে, এখন কোল্ড এয়ার উইল নাও গো এন্ড এন্টার থ্রু দা বটম অফ দা কেসিং। যে কেসিং এর নিচে দিয়ে যে ভেন্টিলেশন স্লট আছে ওইটা দিয়ে এখন কোল্ড এয়ার ঢুকবে, দেন এই কোল্ড এয়ার আবার এরকম হিট আপ হবে, দেন এটা আবার বের হয়ে আসবে। তো এরকম করে সুন্দর মতো সাইকেলটা চলতে থাকবে। সো হুদাই এত বেশি ফ্যান ইউজ না করে তারা কি করছে, সুন্দর মতো একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করছে যেন কি থাকে, এই কেসিংটা
ঠান্ডা রাখতে পারে পিসিটাকে। তো কি বলতেছে, দ্য ডিজাইনার হ্যাজ অ্যাপ্লাইড ফিজিক্স টু দ্য প্রবলেম অফ কিপিং দ্য কম্পিউটার কুল, এক্সপ্লেন ওয়াই দ্য নিউ কম্পিউটার ডাজ নট নিড আ ফ্যান। এই যে যেটা বললাম যে গরম এয়ার উপরের ভেন্টিলেশন স্লট দিয়ে বের হয়ে যাবে, আর ঠান্ডা এয়ার নিচের ভেন্টিলেশন স্লট দিয়ে কি করবে, এন্টার করবে সিপিইউর মধ্যে। তো এরকম। তো কি বলতেছে এখানে, the slots at the top allow air that has been heated by the computer circuitry and thus become less dense to be pushed upward by colder denser air drawn in through the slots in the base of the computer case. তো তার মানে ফিজিক্স ছাড়া ইঞ্জিনিয়ারিং রেয়ার, ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারবা, বুঝতে পারছো, একদম পিওরলি বায়োলজি রিলেটেড ওরকম ইঞ্জিনিয়ারিং এর কাজ। ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি পুরাটাই ডিপেন্ড করে ফিজিক্স এন্ড ম্যাথস এর উপর, বাকি বায়োলজি এন্ড কেমিস্ট্রি ওটা সাবসিডিয়ারি যেগুলা এক একটা রিলেভেন্ট ফিল্ডের সাথে আসে, বাট ম্যাক্সিমাম ফিল্ডের মধ্যে ম্যাথস এন্ড ফিজিক্স এই দুটা ছাড়া বলতে গেলে ইঞ্জিনিয়ারিং চলে না, বুঝতে পারছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এখন কি হইতেছে, দিস convection current means that there is a steady stream of cooler air drawn through the electron circuitry helping it to keep cool. Convection does not take place so effectively if the ventilation are on the side. যে সাইডে থাকলে পরে ভেন্টিলেশন স্লট গুলো এত ইজিলি কি হবে না, কনভেকশন হইতে পারবে না। তো তাহলে এটা হলো মেইন ব্যাপার, যে লোয়ার পোর্শন দিয়ে ঠান্ডা এয়ার ঢুকবে, দেন সার্কিটের বা সিপিইউর ভিতরে যায়, তখন কি হবে, কেসিং এর ভিতরে এয়ারটা গরম হয়ে লেস ডেন্স হয়ে উপরের স্লট দিয়ে বের হয়ে যাবে, দেন আবার নিচের স্লট দিয়ে ঠান্ডা এয়ার ঢুকবে। তো এইভাবে করে কি করতে থাকবে, একটা কনভেকশন কারেন্ট কন্টিনিউ হইতে থাকবে। এখন কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, the diagram below shows how Roman mines were used to be ventilated. তো তাহলে রোমের যে মাইন গুলা ছিল ওগুলাকে কিভাবে ভেন্টিলেটেড রাখতো। এই যে দেখো এরকম একটা শ্যাফট আছে, এরকম শ্যাফটের নিচে এমন আগুন জ্বালাইছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে এইখানে যে এয়ারটা আসবে, এয়ারটাকে হিট আপ করে কি করবে, এই হিটেড এয়ারটা তখন লেস ডেন্স হয়ে উপরে চলে যাবে না, এই হিটেড এয়ারটা এরকম লেস ডেন্স হয়ে উপরে চলে যাবে, এন্ড এই দিক দিয়ে কোল্ডার মোর ডেন্স এয়ার কি করবে, মাইনের ভিতরে আবার ফ্রেশ এয়ারটা এরকম ভিতরে আসবে, দেন আবার এই হিট সোর্সের কাছে গেলে পরে হিট আপ হয়ে তাদেরকে আবার উপরে পাঠিয়ে দিবে। তো তাহলে মাইনের ভিতরে যদি কি না হয়, সুন্দর মতো এয়ারের সার্কুলেশন না হয়, বুঝছো, তো তখন কি হয়ে যাবে, একটা স্টেল এয়ার, যে একটা বদ্ধ একটা অবস্থা হয়ে যাবে, যে যদি ঠিক মতো সার্কুলেশন না হয় এয়ারের, তো তখন দম বন্ধ করা একটা অবস্থা হয়ে যায়। তো এটা যেন না হয়, তো এর জন্য কি করে, নিচে এরকম একটা হিট সোর্স ইউজ করছে, ইন অর্ডার টু ডু হোয়াট, হিট সোর্সটা হিট দিয়ে ওই আগে ইউজ আপ হয়ে যাওয়া যে এয়ারটা ছিল ওটাকে বাইরে বের করে দিল, তাইলে জানি এখন ভিতরে কি করতে পারে, বাইরে থেকে ফ্রেশ এয়ার, ঠান্ডা ফ্রেশ এয়ার যেন মাইনের ভিতরে ঢুকতে পারে। তো তাহলে ঠান্ডা এন্ড ফ্রেশ দুইটা এয়ার ঢুকে কি করলো, ফ্রেশ এয়ার ব্রিদিং এর জন্য দিল, এন্ড ঠান্ডা এয়ার কি করতেছে, মাইন্ডটাকে ঠান্ডা রাখতেছে, এত বেশি হিট আপ হইতে দিতেছে না। তো এটা হলো মেইন কাহিনী। কি বলতেছে দেখো, the fire hits the air in the right hand shaft in the diagram. This air expands and becomes less dense and is therefore pushed upward by the colder denser air drawn down the other shafts in the mine. This ensures there is a steady circulation of fresh air drawn down from the shaft on the left edge. Left এর shaft দিয়ে ঠান্ডা এয়ার ঢুকবে, আর রাইট এর shaft যে হিট সোর্সের এখান দিয়ে গরম এয়ারটা বের হয়ে যাবে। তো এইভাবে করে তারা সার্কুলেশনটা মেইনটেইন করতো। Now finally question number 8, last question. Question number 8 এর এতে কি বলতেছে, describe an experiment to show that matte black surfaces absorb thermal radiation better than shiny metallic surfaces. Your description should include details of the apparatus. You may use a clearly labeled sketch diagram in your answer. এটা তো বেসিক্যালি আমাদের এইটা, ওই যে একটা লাইট বাল্ব ছিল না, এই যে একটা বাল্বের তুমি কি করলা,
এক পাশে ব্ল্যাক কালার করে দিলা, ব্ল্যাক সারফেস বানাই দিলা, আরেক পাশে শাইনি সারফেস থাকলো, দুই পাশে দুইটা থার্মোমিটার রাখলে ইকুয়াল ডিসটেন্স দূরে, দেন তুমি দেখলা যে কোনটায় টেম্পারেচার বেশি বাড়ে কোনটায় টেম্পারেচার কম বাড়ে। তো তাহলে পরে এটা থেকে তুমি বুঝে যাবে যে ম্যাট ব্ল্যাক সারফেসের ওখানে কি হইতেছে, থার্মোমিটার রিডিংটা বেশি, শাইনি সারফেসের এখানে থার্মোমিটার রিডিংটা কম। সো দ্যাট মিন্স ম্যাট ব্ল্যাক সারফেসেস রেডিয়েট হিট মোর দেন শাইনি সারফেসেস। তো এটা অলরেডি লেকচারের মধ্যে এক্সপ্লেন করা আছে। এখন বলতেছে কি কি মেজারমেন্ট নিতে হবে, ওই যে টেম্পারেচারের মেজারমেন্ট বেসিক্যালি, দেন ডিসটেন্স গুলো যেন সেম থাকে, ওই যে কিভাবে এটাকে একটা ইনভেস্টিগেশনটাকে ফেয়ার রাখবা, কিপ দ্য ডিসটেন্স অফ দ্য থার্মোমিটারস ইকুয়াল ফ্রম বোথ এন্ডস, যে দোনোটা এন্ড থেকেই থার্মোমিটারের সাথে সেপারেশনটা কি রাখবো, সেম রাখবো। এখন বলতেছে হাউ উড ইউর রেজাল্ট শো দ্যাট দ্য আইডিয়া দ্যাট ম্যাট ব্ল্যাক সারফেসেস অ্যাবজর্ব থার্মাল রেডিয়েশন বেটার দেন শাইনি সারফেসেস ইজ কারেক্ট। তো তাহলে এখানের জন্য কি করা যাবে, ম্যাট ব্ল্যাক সারফেসের দেখবো যে টেম্পারেচার বেশি আর শাইনি সারফেসের দেখবো টেম্পারেচার কম। অর এখানে আরেকটা অল্টারনেটিভ এক্সপেরিমেন্টের কথা তোমাদেরকে বলি, ইউ ক্যান ডু সামথিং লাইক দিস, যে একটা কিউব নিলা, ওকে, একটা কিউব নিয়ে তুমি কি করলা, কালো কালার করে দিলা, সারফেসটাকে এরকম ম্যাট ব্ল্যাক করে দিলা, ওকে। এখন এই কিউবের ভিতরে পানি ঢালছো, কিউবের ভিতরে এরকম পানি আছে, নাও you have a thermometer inside the cube, and আরেকটা কিউব নিলা, ওকে, আরেকটা কিউব নিলে এটা হলো একদম শাইনি কিউব, এটাতে কোনো কালো কালার করবা না, ইকুয়াল সাইজের দুইটা কিউব, ওকে, দুইটা কিউব নিলা ইকুয়াল সাইজের, দোনোটার মধ্যে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার দিলা। এখন দোনোটাকে কি করবা, সেম হিট সোর্স দিয়ে ইকুয়াল টাইম ধরে হিট করলা, সেম হিট সোর্স দিয়ে ইকুয়াল টাইম ধরে তাদেরকে হিট আপ করলা। এখন দেখবা যে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ধরে তাদেরকে হিট আপ করছো, সো এখন টেম্পারেচার কার বেশি থাকতেছে কার কম থাকতেছে ওইটা থেকে তখন আমরা ফাইনালি কনক্লুশনে আসবো যে কে ভালো হিট অ্যাবজর্ব করতে পারে কে কম ভালো অ্যাবজর্ব করতে পারে। বুঝতে পারছো আইডিয়াটা কি? এখানের মধ্যে তার অ্যানসারে কি বলতেছে দেখো, তার এখানের মধ্যে একটা ইলেকট্রিক রেডিয়েন্ট হিটার উইথ রিফ্লেক্টর রিফ্লেক্টিং হিট ডাউনওয়ার্ড। সো তাহলে তারা একটা ইলেকট্রিক হিটার নিল, যে দোনোটা কি ইলেকট্রিক হিটারটা কি করবে, দুইটা সারফেসকেই হিট সাপ্লাই করতেছে ইকুয়াল অ্যামাউন্টে। এখন একটা হলো শাইনি একটা হলো ব্ল্যাক। এখন শাইনি সারফেসের এখানের মধ্যে কি থার্মোমিটারের রিডিংটা কম, আর ব্ল্যাক সারফেসের ওই থার্মোমিটারের মধ্যে হিট টেম্পারেচারের রিডিংটা বেশি। তো এখন এখানে থেকে আমরা ফেয়ার এক্সপেরিমেন্ট রাখার জন্য কি করব, হিট সোর্সের থেকে দোনোটাকে সেম সেপারেশন দূরে রাখবো। এটা হলো ফেয়ার একটা এক্সপেরিমেন্ট। মেজারমেন্ট কি নিতে হবে, টেম্পারেচারের মেজারমেন্ট নিতে হবে। দেন ফাইনালি বুঝবো কিভাবে যে আমাদের কোনটা ভালো অ্যাবজর্ব করতে পারছে, দেখবো যে টেম্পারেচার ফাইনালি কার বেশি হলো, ম্যাট ব্ল্যাক সারফেসের টেম্পারেচার ফাইনালি বেশি আসছে রিডিং নাকি শাইনি সারফেসের ফাইনালি আসছে বেশি রিডিং। বুঝতে পারছো আইডিয়াটা? ওকে, তো তাহলে এই চ্যাপ্টার 15 এন্ড কি বলে 14 এন্ড 15 এটার উপর টেস্ট হলো কালকে। ক্লাস টাইমে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে কালকে ক্লাস টাইমে এই এক্সপেরিমেন্টটা করবা। টু সুন না, অ্যাকচুয়ালি আমরা একটু পিছায় গেছি, তো পিছায় যায় না, আমরা অ্যাকচুয়ালি অন্যদের থেকে অনেক বেশি আগায় ছিলাম, তো এখন মাঝখান দিয়ে কয়টা এরকম ল্যাগ হয়ে গেছে। আচ্ছা উপরে তুলবো, দাঁড়াও 6 and 7 এই যে আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। বাদ যাক।
তো তাহলে কালকের জন্য ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও, এন্ড হোমওয়ার্কটা সবাই আজকে রাতের মধ্যে সাবমিট করে দেওয়ার ট্রাই করো, নাহলে কালকে পরীক্ষার আগে দিলেই হবে, সমস্যা নাই। ওকে দেন, আমরা এখন ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।